আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ হলেন চিরঞ্জীবী। আল্লাহ ছাড়া যা কিছু আছে সবগুলো একদিন ধ্বংস হয়ে যাবে। আজরাইলও থাকবে না, ঠিক নেই? আজরাইল যে আজরাইল আপনার আমার রূহ নেওয়ার জন্য রেডি আছে। আল্লাহ ডেকে ডেকে বলবে, আজরাইল তোমার রূহটা তুমি বাহিরে করে দাও। আজরাইল ডেকে ডেকে বলবে, আল্লাহ আমার রূহটাও বাহিরি করে দিতে হবে, আমারটাও বাহিরি করে দিতে হবে। প্রভু গো, নিজের রূহটা কেমনে বাহির করব, নিজের রূহটা কেমনে বাহির করব? নিজের রূহটা বাহির করতে গেলে তো বড় কষ্ট লাগে, বড় কষ্ট লাগে। আল্লাহ আমারটাও কি বাহিরি করে দিতে হবে? ওগো প্রভু, আগে যদি জানতাম আমার রূহটা আমাকে বাহির করতে হবে, আল্লাহর কসম করে বলি জিন্দেগিতে কোনোদিন কোনো মানুষের রূহ কবজ করতাম না। আজরাইল তখন চিৎকার দিয়ে কাঁদবে, কিন্তু তখন কাঁদলেও কোনো লাভ হবে না। আজরাইল নিজের রূহটাকে বাহির করে দিতে হবে। কেমন কষ্ট হবে মুসলমানেরা, মৃত্যুর যন্ত্রণা কেমন কষ্ট হবে, কেমন আযাব হবে, কেমন কষ্ট হবে অনুভব করে নেন। একটা বকরি বাচ্চা এইটাকে যদি জবাই না করে, চামড়াগুলি টেনে টেনে ওঠা হয়, তোলা হয়, তখন যেমন কষ্ট হবে এর চাইতে কোটি কোটি গুণ বেশি মানুষের রূহটা যখন বাহির করবে এর চাইতে বেশি কষ্ট হবে। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন এই বয়ান করতেছিলেন, আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওগো নবীজি, মুসলমানেরও কি কষ্ট হবে, বেঈমানেরও কি কষ্ট হবে গো নবী? আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন, আয়েশা, মুমিনের যেই কষ্ট হবে বেঈমানেরও ঠিক সম পরিমাণ কষ্ট হবে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, যদি বেঈমানেরও কষ্ট হয়, মুমিনেরও যদি সমান সমান কষ্ট হয় গো নবী, তাহলে বেঈমান আর মুসলমানদের মধ্যে পার্থক্য রইল কোথায়? সমান সমান দিয়ে হয়ে গেল, ঠিক নেই? আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, আয়েশা, তুমি দেখতেছো সমান সমান, তুমি দেখতেছো সমান সমান, আর কষ্ট হবে সমান সমান। ওরে আয়েশা, মুমিন যখন বিদায় হয়ে যাবে, একজন দুইজন নয়, 100 আর 200 নয়, 1000 আর 2000 নয়। আয়েশা রে, 5000 রহমতের ফেরেশতা মুমিনের সামনে এসে দাঁড়াবে, আর ডেকে ডেকে বলবে, আল্লাহর বান্দা আসো, আমার কাছে আসো, রূহটা বাহির করে আমার কাছে আসো। এই যে জান্নাতের বিছানা, এই যে জান্নাতের ফল, এই যে জান্নাতের হুরুপনে তোমার জন্য অপেক্ষায় আছে। ওরা আয়েশা, মুমিনের কানে কানে যখন আল্লাহর সালাম দিবে, সালামটা দেওয়ার সঙ্গে সঙ্গে মুমিন বান্দা আনন্দে আত্মহারা হয়ে যাবে। আল্লাহ তখন ডাক দিয়া বলবে, রে আজরাইল, আর দেরি করিস না, আর দেরি করা ঠিক হবে না। আজরাইল রে, আমার বান্দা এখন আনন্দের মধ্যে আছে, আনন্দের পাক দিয়ে মুমিন বান্দার রূহটা বাহির করে নিয়ে যাও। এত আসতে বললেন কেউ? আমরা সুবহানাল্লাহ বললে তো মুখ কষ্ট লাগে। হ্যাঁ, সুবহানাল্লাহ একবার কইলে জান্নাতে একটা গাছ লাগাবে, আর এই গাছটা কত বড় হবে, দুনিয়ার একটা তেজিগ্রহ 70,000 বছর দৌড়লেও কোনো এই গাছের সীমানা শেষ করতে পারবে না। আল্লাহু আকবার, জোরে কর। মুমিনের কষ্ট হবে ঠিক, কিন্তু আনন্দের কারণে কষ্ট আর কষ্ট থাকবে না, আনন্দের রূপান্তরিত হয়ে যাবে, ঠিক কি ঠিক না?
বেঈমানের কষ্টটা কষ্টই থেকে গেল। আয়েশা রে, বেঈমান যখন মৃত্যুবরণ করবে, আজরাইল তার সামনে যখন দাঁড়াবে, ও লক্ষ্য করে শুনবে, ও রসুলপুরের ভাইরা, আজকেও মৃত্যু হতে পারে, এই মুহূর্তেও মৃত্যু হতে পারে। ঠিক নেই? গ্যারান্টি আছে? এই মাহফিল থেকে বাড়িতে যেতে পারবেন, গ্যারান্টি আছে? আমি আরিফ আনসারী এখান থেকে ঢাকায় যাব, এমন গ্যারান্টি আমার আছে। রাস্তায় মৃত্যু হতে পারে কি পারে না? ও মুসলমান, এই জন্য গভীর মনোযোগের সাথে শুনবেন। বেশি সময় কথা বলবো না, শুধু দিক নির্দেশনাগুলি দেখা দিব। মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। বেশি কথা বলার দরকার নেই, আমলের কিছু কথা শুনে যান। জীবনটারে পরিবর্তনের রাস্তাটুকুন উঠায় দিব, এই রাস্তাটুকুন দেখায় দিব। ও মুসলমানেরা, আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, আয়েশা রে, বেঈমান যখন বিদায় হয়ে যাবে, বেঈমানের সামনে একজন আর দুইজন, তিনজন, চারজন নয়, ওই আয়েশা 500 ফেরেশতা সে দাঁড়িয়ে যাবে, তার সামনে এসে ডাক দিয়ে বলবে, ওরে আল্লাহ লানত প্রাপ্ত বান্দা, এই যে দেখ, তোর জন্য জাহান্নামের অগ্নি অপেক্ষা করতে আছে, জাহান্নামের বিছানা তোর জন্য রেডি আছে, জাহান্নামের সব কিছু তোর জন্য ধাউ ধাউ করে জ্বলতে আছে। এমন ভাবে যখন বলতে থাকবে, বেঈমান বান্দা তখন ডাক দিয়ে বলবে, ওরে আজরাইল, আমারে কি একটু সময় দেওয়া যায় না? এখন থেকে আমি তওবা করে নিব, একটু সময় দাও, তওবা করে মানুষের মতো মানুষ হয়ে যাব, আর জিন্দেগিতে নামাজ ছাড়ব না, আর জিন্দেগিতে সুদ খাইব না, আর জিন্দেগিতে ঘুষ খাইব না, আর জিন্দেগিতে মিথ্যা বলব না, আর জিন্দেগিতে জিনা করব না। আজরাইল রে, একটু সময় কি দেওয়া যায় না? একটু সময় কি আমারে দেওয়া যায় না? আজরাইল যখন ডাক দিয়া বলবে, না না, আমার আল্লাহর হুকুম থেকে আমি 1 ইঞ্চিও নড়াচড়া করতে পারবো না। আল্লাহর হুকুম যখন হয়ে যাবে, তখনই তোমার রূহটা আমি বাহিরে করে নিয়ে যাব। ও মুসলমান, তখন সাকরাতওয়ালা বেঈমান ব্যক্তি ডাক দিয়া বলবে, আজরাইল রে, রসুলপুরে আমার জায়গা সম্পদ নিয়ে যাও, তারপরও আমার একটা মাত্র সুযোগ দাও। তখন বলবে, না না, তোমাকে এই সুযোগ আর দেওয়া হবে না। ডাক দিয়ে বললে, আজরাইল, তাহলে একটা কাজ করো না রে, ভৈরব উপজেলা তোমার নামে লিখে দিব, আমাকে একটা মাত্র সুযোগ দাও, আমি তওবা করে আসি। আজরাইল বলবে, না, এমন সুযোগ আর তোমাকে দেওয়া হবে না। এমনি ডাক দিয়ে বলবে, আজরাইল, বাংলাদেশ তোমার নামে লিখে দেওয়া হবে, তারপর আমাকে একটু সুযোগ দাও, শুধু আমি তওবা করব, আল্লাহর কাছে জীবনের মতো কান্নাকাটি করব। আল্লাহ তখন ডাক দিয়ে বলল, এমন সুযোগ দেওয়া হবে না, আমার আল্লাহর অর্ডার আমরা পিছপা হতে পারি না। আল্লাহ যখন অর্ডার করবে, তখনই তোমাকে নেওয়ার জন্য আমি সামনে দাঁড়িয়ে যাব। এর আগে তোমাকে ধরা হবে না, এর আগে তোমাকে কিছুই করা হবে না। শুধু উপলব্ধি করো, উপলব্ধি করতে থাকো, যে আল্লাহর আগুনগুলি দেখতে থাকো, আযাবগুলি দেখতে থাকো। আযাবগুলি দেখে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আয়েশা, তখন বেঈমান ব্যক্তিটা এমন ভাবে হা করবে, চোখটা উল্টায় দিবে, আর বলবে, পানি, জবান দিয়ে কথা বলতে পারবে না, বুঝাইতে চায়, পানি খাইতে চায়, পানি দাও আমার মুখে, আমার মুখে পানি দাও, কিন্তু পানি ডাললেও ভিতরে যাবে না, যেহেতু পানিটাও তোমার কপালে নাই। আরো জোরে কম, তখন পানিও যাবে না। আল্লাহর হাবিব বলেন, রে আয়েশা, তখন যদি তামাম পৃথিবীর পানি আর বান্দার, এই বেঈমান বান্দার মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, মৃত্যুর যন্ত্রণা আর কষ্ট, জাহান্নামের অগ্নি দেখে, জাহান্নামের আযাব দেখে, তখন তামাম পৃথিবীর পানি দিলেও তার তৃষ্ণা মিটবে না।
ও মুসলমান কি বোঝেন? তাহলে আপনি আমি মুমিন, আপনি আমি ইমানদার হতে পারছি কি পারছি না? নিজের এবার জিজ্ঞাসা করেন, আমার বলার দরকার নাই, ঠিক নেই? আপনি কেমন মুসলমান নিজেকে প্রশ্ন করেন, আমি কি, আমি কি, কে কতটুকু গুনাহ করছি আমার বলার দরকার নাই। প্রত্যেকে জানেন আমার জীবনটা, আপনার জীবনটা, প্রত্যেকেই জানি আমরা কি করছি। কথা কোনা জানেন না? আজকে সারাদিন কি করছেন বলতে পারবেন না? গুনাহ করছেন না সওয়াব করছেন বলতে পারবেন না? সব বলতে পারবেন। এবার নিজেকে আন্দাজ করেন, মৃত্যুর সময় যদি ঈমান নিয়ে না যেতে পারেন, ঈমানদার না হতে পারেন, আপনার মৃত্যুরা কি পরিমাণ যন্ত্রণা আর কষ্ট হবে। মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। মৃত্যু একদিন প্রত্যেকই গ্রহণ করতে হবে, ঠিক নেই? খারাপ লাগে, খারাপ লাগতেছে, উঠতে জায়গা হারি কেউ উঠবেন না। আপনারা যদি উঠেন তাহলে আমি দোয়া করে দিব, আমি যাবো। আর ঢাকা থেকে আসছে, আপনারা যদি মেহমানকে কদর না করেন এটা সুন্দর না। কথা হচ্ছে, আপনাদের এলাকার একটা ঐতিহ্য আছে, সম্মান আছে, ঠিক না? এলাকার মানুষের সম্মান আছে, এলাকার মানুষ ভালো ভদ্র। কেন আমি বলি না, এলাকার কিছু উলামায়ে কেরাম আছেন, এবং বিশেষ করে আপনাদের মসজিদের যে ইমাম সাহেব, হ্যাঁ, কারি সাব্বির আহমদ সরাইলি, উনি বলে, ভাই আমি বাড়িতে কেউ এত শান্তি পাই না, আমার মহল্লার মানুষে আমার কলিজা থেকে ভালোবাসে। ঠিক কি ঠিক না? এলাকার উলামায়ে কেরাম আরও আছেন, প্রত্যেকে বলেন কোন রসুলপুরের মানুষ ভদ্র, শান্ত, সুস্থ, উলামায়ে কেরামকে সম্মান করে। ঠিক কি ঠিক না? আল্লাহ পাক যেন সকলকে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত সুধী, এই জন্য আমাদের প্রত্যেককে বিদায় হতে হবে, যেতে হবে, কিন্তু কখন যাব সেইটা জানি কি জানেন? আচ্ছা, মনে করেন 2050 সালে আপনার মৃত্যু হবে। আপনি যদি জানতেন যে আমি 2050 সালে মরব, আমার তো মনে হয় রাস্তা দিয়া যদি আইতে যায় আর পিছন দিয়া মোটর সাইকেল যদি কয় পিপ, কব পিপ করিস না, সময় নাই, ফাললে মাথার উপর দিয়ে যাইগা, কারণ আমি এখন মরতাম না। আমার বয়স, আমার মৃত্যুর সময় হলো 2050 পর্যন্ত, এখন মাত্র 24 জানুয়ারি চলে, অতএব চিন্তার কারণ নাই। আরও আমি 26 বছর দুনিয়াতে বাঁচুম। তুই গাড়ির কেল্লার হতে গেল আপত্তি নাই, ঠিক নেই? যদি জানতো তাহলে এই সমস্যাটা প্রথমেই করত। দ্বিতীয় নম্বর সমস্যা হইল, জিন্দিগিতে কেউ মসজিদে যাইতো না, তাহলে আমি মরতাম না, মসজিদে কি করতাম? নামাজ পড়ে কি করতাম? আল্লাহরে বই করে কি করতাম? মরতাম না। 2050 সালে আমার মৃত্যু, আর ওখানে নামাজের লাগি আর নারী মুসরাইকে কি করতাম? মরণের 1 বছর আগে একবারে গাটি গুটি লয়া নামাজ কালাম যা আছে তাহাজ্জুদ সহ করে, উমরে খাজা সহ সব আদায় করে নেব, ঠিক নেই? কিন্তু আল্লাহ জানাইছে না কেরে, যেন 24টা ঘন্টা বান্দা নামাজে, 24টা ঘন্টা বান্দা যেন আল্লাহকে ভয় করে। কথাটা বুঝেন না মনে হয়? বুঝছেন? আল্লাহ কোরআনে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু কোথায়, কখন, কোন জায়গায়, কোন সময় আপনার আমার আসবে কেউ জানেন না। জানেন কে? আরো জোরে কোন কে? আল্লাহ তারা কেউ জানে না, সব লুকানো। মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। আজকে আমাদের ভিতরে মৃত্যুর ভয় নাই, কবরের ভয় নাই। গান বাজনা, কবরস্থানের সামনে গিয়েও ডিজে গান বাজায়, ঠিক নেই? এমন আসেনি ঘটনা? কবরস্থানেও গান বাজনা বাজায়। এই কবরস্থানে আপনার বাবা শুয়ে আছে, আপনার মা শুয়ে আছে, আপনার দাদা আপনার দাদি শুয়ে আছে, আপনিও সেই কবরস্থানে শুদ্ধ হবে, ঠিক ঠিক না? একটু বই করেন, দেখেন না কি হবে।
কোটি টাকার মালিক হলো 3 টুকরা কাপড়, রাস্তার টুকার জন্য 3 টুকরা কাপড়ের চাইতে বেশি না। চৌধুরী সাহেব বড়াই করেন না, 3 টুকরার বেশি আপনাকে দেওয়া হবে না। কথা কয় না। খান সাহেব বড়াই করেন না, মৃত্যুর পরে কাফনের কাপড় কিন্তু 3 টুকরার বেশি আপনাকে দেওয়া হবে না। ঠিক কি ঠিক না? আপনার জন্য কোটিপতি যেমন 3 টুকরা, রাস্তার টুকায় ফকির মিসকিনের জন্য 3 টুকরা। ঠিক কি ঠিক না? পুরুষের 3 টুকরা আর মহিলাদের 5 টুকরা, এর চাইতে বেশি না, বেশি দেওয়া হবে না। কিন্তু কবরের বই তো আমাদের ভিতরে নাই বললেই চলে। ঠিক না? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে গিয়া এমন ভাবে কান্না শুরু করে দিয়েছে, ও নবীজি আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব গো নবী। এমন ভাবে কান্না শুরু করে দিয়েছে, ও নবীজি আপনি রাসূলুল্লাহ বলেছেন কবরে যাওয়ার পরে মুনকার নাকির আসবে। আপনি রাসূল বলেছেন কবরে যাওয়ার পরে কবরে 2 পাশের মাটি এমন ভাবে সজোরে চাপ দিতে থাকবে, একটা হাড়ের হাড় আর একটা হাড়ের ভিতরে এমন ভাবে ঢুকে যাবে, বুকের ডানাগুলি ভেঙ্গে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। একটা হাড় আর একটা হাড়ের ভিতরে এমন ভাবে ঢুকে যাবে। ওগুলো বিচি আমার বড় ভয় হয়, আমি কেমনে কবরে থাকবো? কবরের চাপ দিলে আমি খাদিজা কেমনে সহ্য করব? আমি কেমনে সহ্য করব? মুনকার নাকির আসলে আমি কি জবাব দিব? আমার যে আমল নাই, আমার যে কোনো পুঁজি নাই, বরং মহান আল্লাহ খাদিজাতুল কুবরাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। تحيتهم يوم يلقونهم سلام। ও মুসলমান, আল্লাহ নিজে খাদিজাকে সালাম দিয়েছে। জান্নাতের টিকিট মহান আল্লাহ দুনিয়া থেকে আল্লাহ জানা দিয়েছে। ওগো নবীজি আপনার খাদিজাকে আমি মহান আল্লাহ দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিলাম। জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিয়েছে, সালাম দিয়েছে দুনিয়াতে। তারপরে বলে ওগো নবী আমার বড় ভয় করে, আমি কবরে কেমনে থাকবো? সুবহানাল্লাহ ধরে কম। আহা, দুনিয়ার নেতা হইলেই তো কত লারা, কত বাহাদুরি, কত হেডাম দেখায়। আমি নেতার সাথে চলি বেটা, সাবধানে কথা কইস। ঠিক নেই? আমি নেতার লোক, সাবধানে কথা কইস। তোর জবাই করে লবণ লাগাইলে সমস্যা হবে না আমার। ঠিক নেই? কিন্তু এই বাহাদুরি আল্লাহ বলেন আমি খাদিজাকে এত সার্টিফিকেট দেওয়ার পরে, জান্নাতের টিকিট দেওয়ার পরে তারপরও খাদিজা কান্দে। সুবহানাল্লাহ জোরে কও। খাদিজাতুল কুবরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো নবীজি আপনি নবী না বলেছেন কবরের মাটি এইভাবে চাপ দিবে, শরীরে হাড়গুলি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওগো নবীজি আমার কবর ঘরে বড় ভয় লাগে, কেমনে থাকবো, কি করব, কি হবে গো নবী? ওগো নবীজি আপনার কাছে একটা মাত্র চাওয়া, ওগো নবী কিচ্ছু চাই না, কিচ্ছুই চাই না, একটা মাত্র ছোট একটা আবদার আমার পূরণ করবেন নি গো নবী? আল্লাহর হাবিব ডাক দেওয়া, বলো
সারাটা জীবন তো আমার জন্য জীবনটার তেজপাতা করে দিলাম, সকল সম্পদ আমার জন্য দিলাম। ও খাদিজা বলো তোমার কি লাগবে, কি লাগবে আমার কাছে বলো। খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো নবীজি, এমন কিছু নয়, শুধু একটা মাত্র আবদার, আমার মৃত্যু হয়ে গেলে কাফনের কাপড় আপনার জুব্বা মুবারক দিয়ে আমারে বানায়া দিবেননি। ওগো নবীজি, আমার বিশ্বাস আপনার জুব্বা মুবারক দিয়া যদি আমার কাপনের কাপড় বানানো হয়, তাহলে আমি খাদিজাকে মহান আল্লাহ কবরের মাটি আমাকে চাপ দিতে পারে না, কবরের মাটি আমাকে কষ্ট দিবে না, কবরের মাটি আমাকে আর আযাব দিবে না। ওগো নবীজি, আমার এই কথাটা পূরণ করবেননি। দ্বিতীয় নম্বর হলো নবী গো, আমি বিদায় হয়ে গেলে মুনকার নাকির আমার সামনে এসে দাঁড়ালে আমি কি বলবো? আমার বড় ভয় হয়, আমার বড় ভয় লাগে গো নবী। আমার প্রশ্নের সওয়ালের জবাবটা আপনি রাসূল দিয়া দিবেননি। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, রে খাদিজা, কাঁদো না, কাঁদো না, কাঁদো না, আমি নবী ওয়াদা দিলাম তোমার দুটা আবদার আমি নবী তোমার দুটা আবদার পূর্ণ করে দিব। ওরে খাদিজা কাঁদো না, কান্নার কারণ নাই। এমনি খাদিজাতুল কুবরা বিদায় হয়ে গেলে আল্লাহর নবীর জুব্বা মুবারক নিয়া খাদিজাতুল কুবরাকে কাপনের কাপড় বানায়া দিয়েছে। যেই মাত্র কবরে নিয়েছে, কবরের পাশে বসে বসে এমনি চিৎকার দিয়া দিয়া কান্দে থাকে, ওগো মালিক, ওগো মালিক, ও মালিক, ও মালিক, আমার খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবর ঘরকে বড় বড় ভয় পায়, আমার খাদিজা বড় ভয় পায়। এইভাবে যখন কাঁদে আল্লাহ ডাক দেয়া বলে, ওগো নবী, কান্দেন না গো নবী, কান্দেন না, কান্নার কোনো কারণ নাই। ওগো নবীজি, আমি খাদিজাকে, আমি মহান আল্লাহ খাদিজার কবরের সমস্ত জিম্মাদার হয়ে গেলাম। খাদিজার কবরের জিম্মাদার কে হয়েছে? আল্লাহ। ও মুসলমান, এই জন্য মৃত্যু থেকে কেউ কিন্তু পালাতে পারবো না, মৃত্যু থেকে কেউ কিন্তু সরে পারবো না। মৃত্যু প্রত্যেকে পাকড়াও করবে, সকলেই মৃত্যুর দ্বারে যেতে হবে। মৃত্যু থেকে কেউ আমরা দূরে সরতে পারবো না। এই জন্যে জীবনটাকে যদি সাজাইতে হয়, কবি বলেন, যেদিন তুমি এসেছিলে ববে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। ঠিক নেই? বাচ্চা দুনিয়া হাতে আসার সময় ওয়া ওয়া করে কান্দে, দাদা হাসে, নানা হাসে, আনন্দের মিষ্টি খাওয়ায়। ঠিক নেই? এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক নেই? আল্লামা হাফেজ জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি বিদায় হয়ে গেলেন। ওনার বিদায় হওয়ার পরে মানুষ কান্দে। ও মুসলমান, কেন কান্দে? উনি কি আপনাদেরকে খানা খাওয়াইতো, টাকা দিত? কেন কান্দে? দিল দিয়া ভালোবাসে। বড় একজন আলেম ছিলেন, সত্যিকারে আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ ছিলেন। এই জন্য মানুষে কান্নাকাটি করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে আল্লামা আনসারী হুজুরের জন্য। কথা বল ঠিক কি ঠিক না? ও রসুলপুরের মানুষেরা, ও মা বোনেরা, যুবক ভাইরা, মুরব্বী বাবারা, কাল করে
শুনে এখন এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ভালো মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তার মৃত্যুতে মানুষ কান্দে, ফেরেশতা কান্দে, জিন কান্দে, আসমান কান্দে, জমিন কান্দে, বাকাতিস সামাওয়াতি ওয়াল আরদ, রহমানের আরশ পর্যন্ত কান্দে। ও মুসলমান, সব কিছু কান্দে আর কান্দে, একটাই কারণ, আল্লাহ আপনার প্রিয় বান্দা বিদায় হয়ে গেছে। এই জন্য মানুষগুলি কান্দে থাকে, আসমান জমিন ফেরেশতা সব কিছু কান্দে থাকে। কবি দ্বিতীয় নম্বরে বলেন, এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। খারাপ মানুষ মরলে কই মরছে দেওয়া লইছে, কথা ঠিক নেই, হাসে কই মরছে দেওয়া লইছে, আবার দূরছি। এই মুসলমান, এই জন্য নবীর সাহাবীদের প্রতি তাকাইয়া দেখেন, নবীর একজন সাহাবী যার নাম ছিলেন সাদ ইবনে মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতেন, জীবনের চাইতে বেশি ভালোবাসতেন, আল্লাহ নবীকে নিজের জীবনের চাইতে বেশি বেশি করে ভালোবাসতেন। আল্লাহ নবীর সাহাবী সাদ ইবনে মাস যখন মুসলমান হলেন না, কালিমাও পড়লেন না, আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, সাদ ইবনে মাস মদিনার বড় সর্দার, মদিনার বড় লিডার, আমি মক্কার বড় বড় লিডাররা চিঠি লিখছে, রে সাদ ইবনে মাস, তোমার দেশে মোহাম্মদ গেছে, মোহাম্মদকে আমাদের কাছে ফেরত পাঠিয়ে দাও, আর না হয় তোমার কিন্তু খবর আছে। এমনি সাদ ইবনে মাস চিঠির ওপর পৃষ্ঠায় লিখে দিয়েছে, ও ও কাফের বেঈমানেরা, ও মক্কার কাফের বেঈমানেরা, আমি এতদিন কাফের ছিলাম, বেদিন ছিলাম, মুসলমান হই নাই, মুসলমান হওয়ার আগে তোমাদেরকে ট্যাক্স দেই নাই, আর এখন তো আমি কালিমা পড়েছি, মুসলমান হয়েছি, আমি এখন তো ট্যাক্স দেওয়ার কোনো প্রশ্নই আসে না। রে কাফের বেঈমানেরা, আমি সাদ ইবনে মাস তোমাদেরকে পরিষ্কার জানায়া দিলাম, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতো আমার নবীকে মদিনা থেকে মক্কায় ফেরত দেওয়া হবে না। কতক্ষণ ঠিক কি ঠিক না? ও মুসলমান, আজকে আমার দেশে শিক্ষিত নামে বন্ধরা, শিক্ষিত নামে বেঈমানেরা, শিক্ষিত নামে মাথার মধ্যে তালুর মধ্যে চুল নাই, তালুর মধ্যে মাল নাই, শিক্ষিত পণ্ডিতেরা আমার দেশটাকে উলঙ্গ করতে চায়, বেহায়াপনা করতে চায়, সমকামিতা করতে চায়, ছেলে ছেলের বিবাহ হতে চায়, মেয়ে মেয়ের বিবাহ দিতে চায়, জিনা উঠায় দিতে চায়, তারা প্রকাশ্যে জিনা করাইতে চায়। বুদ্ধিজীবীরা ঠিক কি ঠিক না? মুসলমান, আমি সহজে বলি, যারা এই ঘটনা সপ্তম শ্রেণীতে আনছে, সপ্তম শ্রেণীতে এই ঘটনা আনছে, শরীফ থেকে শরুফা, শরীফ থেকে আগে আছেন ছেলে শরীফ আহমদ, এখন কিছুদিন পরে শরুফা। আচ্ছা, কোনছে ছেলে যদি মেয়ে হয়, এই মেয়েরে কই বেতন লাগবো? কথা কো না, এই ছেলে যদি মেয়ে হয়, মেয়েরে কই বিয়ে দিবেন? ছেলের কাছে। তো একে আসলে মেয়ে না ছেলে? তাহলে দুই ছেলে ছেলে বিয়ে হইল, সমকামিতা। জিনার ভান্ডার খুলতে চায়, শিক্ষিত নামের পণ্ডিতেরা জিনার ভান্ডার বাংলাদেশে খুলতে চায়। আমি প্রকাশ্যে তাদেরকে বলতে চাই, যারা এই শরীফ থেকে শরুফার গল্পটা লেগেছে, আমার মনে হয় তাদের জন্মের মধ্যে কোনো সমস্যা আছে। ঠিক কি ঠিক না? বাংলার মানুষ এগুলা পছন্দ করে না। ঠিক কি ঠিক না? লাল কার্ড দেখাইতে চায় শিক্ষিত নামের বেঈমানদেরকে। ঠিক কি ঠিক না? মুসলমান নামাজ না পড়তে পারে, মুসলমান ইমানের সাথে রোজা না রাখতে পারে, মুসলমান টুপি না লাগাইতে না পারে, কিন্তু মুসলমান তার নাম আল্লাহকে গালি দিবে, নবীকে গালি দিবে, কোরআনকে অবমাননা করবে, খতমে নবুয়ত নিয়ে কথা বলবে, নবীর ইজ্জত নিয়ে চিনিমিনি করবে, মুসলমান ঘরে বসে থাকবে না। জোরে কোন ঠিক কি ঠিক না? মুসলমান জীবন দিতে রাজি, সন্তানকে এতিম বানাইতে চাই, স্ত্রীকে বিধবা বানাইতে চাই, নিজের জীবন আল্লাহর জন্য দিতে চাই, তারপরও এই দেশে কোরআন এবং সুন্নাহর কায়েম করতে চাই। ঠিক কি ঠিক না?
ভাইরা আমার, তারা বুঝাইতে চায়, তারা চায় বাংলাদেশটাকে উলঙ্গ করে দিতে, প্রকাশ্যে জিনা জিনা যেন চলে। ঠিক কি ঠিক না ভাইরা আমার? যেটা বিষয় নবীর সাহাবী সাদ ইবনে মুআজ কয়, হবে না, মানি না। আমার নবী, আমার জীবন থাকতে, এক ফোঁটা রক্ত থাকতে আমার নবীকে মদিনা থেকে মক্কায় ফেরত দেওয়া হবে না। এই মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবীজি কিতাব পড়তে আছে, তেলাওয়াত চলতে আছে, ওয়াজ করে করে বোঝাইতে আছে। এমনি জিবরাইল কানে কানে সালাম দিয়েছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, ওগো নবীজি, আজকে কে গো আপনার সাহাবীর মধ্যে মহান একজন সাহাবী বিদায় হয়ে গেল। ওগো নবীজি, যার মৃত্যুতে একজন নয়, দুইজন নয়, 1000 নয়, 2000 নয়, কমপক্ষে 70,000 রহমতের ফেরেশতা নিচে নেমে গেছে। আল্লাহু আকবার, জোরে কোন। 70,000 রহমতের ফেরেশতা জমিনে নিচে নেমে গেছে। ওগো নবীজি, কে গো বিদায় হয়ে গেলেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওরে জিবরাইল, আমি তো জানি না, কারণ গায়েবের খবর আল্লাহর নবী জানতেন না। আল্লাহ যদি না জানাইতেন, ঠিক নেই, গায়েবের মালিক কে? গায়েবের মালিক আল্লাহ। আল্লাহর নবী বলেন, জিবরাইল, তবে আমার মনে হয় আমার একজন মহান ব্যক্তি বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী জিবরাইলের কথা শুনে নবীজি এইভাবে শালটাকে অর্ধেকটা শাল এইভাবে শরীরে, আর অর্ধেকটা পিছন দিয়ে মাটি যে ঝুলতে আছে। নবীজি ধরতে আছে, রাস্তা দিয়া ধরতে আছে। নবীজি জুতা মোবারক নিলেন না, খালি পা দৌড়াইতে আছে। আল্লাহর নবীর সাহাবীরা বলে, নবীজির কি হলো? নবীজি অর্ধেকটা শরীরে, অর্ধেকটা মাটির সাথে যাচ্ছে, আবার জুতা মোবারক নিলেন না, এমনটা কেন রে? নবীজি পাগল পারা হইয়া দৌড়াইতে আছে, সাহাবীরাও পিছনে পিছনে দৌড়াইতে আছে। কিছুক্ষণ যাওয়ার পরে সোজা রাস্তা দিয়া মানুষ কিন্তু সোজা যায়, সোজা রাস্তা দিয়া যদি আঁকা বাঁকা হয়ে দৌড়ায়া যায়, মানুষকে এমনও পাগল হয়েছে। মাঝে মধ্যে অনেক ছেলেরা এইভাবে মোটর সাইকেল বা এই বাইসাইকেল এই মুরসায়া মারসায়া যায়, আরে মরবার লাগে রে, ঠিক নেই। আল্লাহ এইভাবে আঁকা বাঁকা হয়ে দৌড়াইতে আছে। সাহাবীরা কয়, কি ব্যাপার? নবীজি সোজা রাস্তা দিয়া সোজা যায় না, আঁকা বাঁকা হয়ে কেন দৌড়াইতে আছেন জানতে চায়। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আর এক কদম সামনে বাড়বি না, সেখানেই তোমরা দাঁড়িয়ে থাকো, সেখানেই দাঁড়িয়ে থাকো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবীজি চলে গেলেন, সাহাবীরা দাঁড়িয়ে আছে। যেই মাত্র সাদ ইবনে মুআযের দরজার সামনে গিয়ে দাঁড়াইলেন, এমনি তাকা দেখে সাদের ঘরের ভিতরে 1 ইঞ্চি পরিমাণ জায়গা নাই। সাদের ঘরের ভিতরে অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা সাদকে বেষ্টন করে আছে। আল্লাহর নবীকে দেখে দেখে তাদের নূরের ডানা ভেঙ্গে ভেঙ্গে জায়গা করে দিয়েছে। নবী যেন সাদকে এক নজরে দেখার জন্য আসতে পারেন। নবীজি 1 আঙ্গুলে ভর দিয়ে সাদকে দেখতে গেলেন। আল্লাহর নবী তাকাইয়া দেখে সাদের চেহারা এত সুন্দর দেখা যায়, এত আলো দেখা যায়, যেন বোঝা যায় সাদ হাসতে আছে, জান্নাত দেখতে আছে, জান্নাতের নিয়ামতগুলি দেখতে আছে। এই জন্য যেন সাদের চেহারাটা এমন মিষ্টি হাসি দিয়ে আছে। আল্লাহর নবী চলে আসলে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, জানতে চাই গো নবী, প্রথম নাম্বার কারণ হলো আপনি আঁকা বাঁকা হয়ে কেন দৌড়াইতেছিলেন, সোজা কেন গেলেন না, সেটা জানতে চায়। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, রে সাহাবীরা, আমি কেন সোজা যাই না তোমরা জানো না, তোমরা দেখো না, আমি নবী দেখি অসংখ্য অগণিত ফেরেশতারা জমিনে নিচে নেমে গেছে। আমি নবী সোজা যাব এমন একটা বিন্দু পরিমাণ জায়গাও খালি নাই। রে সাহাবীরা, আমি কেন
আঁকা বাঁকা হয়ে গেলাম, তাদেরকে বীর ভেঙ্গে ভেঙ্গে আঁকা বাঁকা হয়ে আমি যাইতেছিলাম। আমি সাদের ঘরে গিয়ে দেখি একজন দুইজন নয়, 10 জন 20 জন নয়, অসংখ্য রহমতের ফেরেশতা সাদকে বেষ্টন করে আছে। সকলে কান্দে, এমনি আসমানও কান্দে, জমিনও কান্দে। আসমান কান্দে, জমিন কান্দে, বাকাতিস সামাওয়াতি ওয়াল আরদ, রহমানের আরশ কান্দে আছে। সবগুলো কান্দে কিসের কারণে? আসমান ডাক দেয়া বলে, আল্লাহ আপনার সাদ বিদায় হয়ে গেছে, সাদের বিরহ ব্যথায় আমরা সহ্য করতে পারি না। আরে কেমন পাগল ছিলেন, কেমন পাগল ছিলেন! আল্লাহর জন্য পাগল হয়ে যাওয়ার কারণে আল্লাহর সৃষ্টি জগৎ সাদের জন্য পাগল হয়ে গেছে। মানুষ যখন আল্লাহর জন্য পাগল হয়ে যায়, আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে সব কিছু সেই বান্দার জন্য হয়ে যায়। ঠিক নেই? সব কিছু বান্দার জন্য হয়ে যায়। যদি মানুষ দুনিয়ার জন্য হয়ে যায়, তাহলে আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে সব কিছু তার কাছ থেকে দূরে সরে যায়। এটা কেমনে দূরে? দেখবেন বিকাল 3টার সময় আপনার ছায়াটা পিছনের দিকে দেখা যায়। এই ছায়াটা ধরতে পারবেন নি? লাভ দিয়ে ধরলাম কেরে? আপনি লাভ দিলে ছায়াও লাভ মারব, সম্ভব না, পাইবেন না। ঠিক তেমনি দুনিয়ার পিছে দৌড়তে থাকবেন, দুনিয়াও পাবেন না, আখিরাতও পাবেন না। আর আল্লাহর পিছনে দৌড়লে, আল্লাহর পিছনে দৌড়লে আল্লাহ যত কিছু বানাইছে সব কিছু আপনার পিছনে দৌড়তে থাকবে। সুবহানাল্লাহ ধরে কর। যেমন আমাদের দেশে 15ই আগস্ট আসলে একটা শোক দিবস পালন করে না, জাতীয় শোক দিবস পালন করে। নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার। জিবরাইল এসে কয়, সালাম দিছে, হুজুর আপনার সাহাবী আবু বকরকে মহান আল্লাহ সালাম দিছে। কেউ এত আস্তে আল্লাহ কে সালাম দিছে? আল্লাহ, আল্লাহ সালাম দিছে। হ্যাঁ, আল্লাহ সালাম দিছে। হ্যাঁ, বলে কেন? ওই যে দেখে নামাজ পড়তে আছে। রসুল কয়, নামাজ পড়ে তোমার শরীরে এটা কি? সোলার সোর্স দেখা যায়, প্রতিদিন জান্নাতি কাপড় লাগাও, সুন্দর কাপড়, আজকে এমন কেন? সুবহানাল্লাহ জোরে কোন, এমন কেন? জিবরাইল কয়, হুজুর আসল ঘটনা হইল আপনার সাহাবী সোলার শট লাগাইছে। ওগলবেজি আপনার সাহাবী সোলার শট লাগাইছে। আবু বকর সিদ্দিকের মতো ধনী, এত বড় ধনী আর কেউ ছিলেন না, কিন্তু আল্লাহর রাস্তায় দান খয়রাত করতে করতে নিঃস্ব হয়ে গেছে। কাপড় নাই, জামা নাই, কোনো কিছু নাই। একটা মাত্র জামা 60 থেকে 62টা তালি দেওয়া, 60 থেকে 62টা জোড়া দেওয়া, তালি দেওয়া। এই পাঞ্জাবি লইয়া যখন দাঁড়ায় গেছে, 10টার টাক নিয়ে যখন দাঁড়ায় গেছে, সোলার শার্ট পরিধান করে যখন নামাজে দাঁড়িয়ে গেছে, আল্লাহ ডাক দিয়া বলে, রে জিবরাইল, আসমানে যত ফেরেশতা বানাইলাম, জমিনে যত ফেরেশতা বানাইলাম, জিবরাইল রে আর দেরি কইরো না, আর দেরি কইরো না। তুমি সহ জিবরাইল, মিকাইল, আজরাইল সহ সমস্ত ফেরেশতাদেরকে আজকের দিনের জন্য তোমরাও সোলার শট লাগাইয়া দাও। সোলার শট লাগাইয়া আমার আবু বকর সিদ্দিকের সুখ পালন করো। সেটাই ছিল বিশ্বের সবচাইতে জাতীয় শোক দিবস। যে শোক দিবস কিন্তু মানুষেরা শুধু, ফেরেশতারা সহ শোক দিবস পালন করছে। হ্যাঁ, কেন? কাপড় লতা নাই। আজকে অনেক সিনজি ড্রাইভার কয়, হুজুর নামাজ পড়তেন না তো, আপনারা তো ফরার ভাত খান আর 9 মাসে বছর গনেন, আপনারা কি আর চিন্তা আছে? আমরা তো কাজ কাম করে খাওয়ান লাগে, এত নামাজ টামাজ পারি না, সময় নাই। এই কথা কে বাঁচতে পারবেন? পারবেন? হ্যাঁ, সম্ভব না, সম্ভব না। কে আমাদের মারা যদি কর, আল্লাহ পড়ছিলাম না, গরিব আসলাম, আল্লাহ আবু বকর তোর চেয়ে বেশি গরিব, 62টা জোড়া লাগাইছে। আচ্ছা, আপনারা শরীর 62টা জোড়া আসেনি? একটা আসেনি? একটাও তো নাই। 62 তো অনেক দূরে, একটাও নাই। আল্লাহ কয় ফেল, এই অজুহাত দিয়ে কোনো কাজ হবে না, বাদ। এই জন্য ভাইরা, সর্বশেষ কথাটা বলবো আমি, যে আমাদের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে,
দুনিয়া ছাড়তে হবে, কবর করে হাজিরা দিতে হবে। কবরে যদি যেতে হয় আল্লাহর ভয় অন্তরে লালন করতে হবে। কবরে যদি যেতে হয় আল্লাহর ভয় অন্তরে পোষণ করতে হবে। কবরে যদি যেতে হয় দুনিয়া সব ছেড়ে দিতে হবে। কবরে যদি যেতে হয় পিতামাতার খেদমত করা লাগবে। কবরে যদি যেতে হয় জান্নাতে যদি যেতে হয় তাহলে পিতামাতার খেদমত করে আল্লাহর হুকুম মেনে মেনে জান্নাতে সদস্য হতে হবে। ঠিক কি ঠিক না? মান্য হয়েছিল হ্যাঁ আমার আগে নাম গুছিয়ে রেখেছিলাম। হ্যাঁ মজা লাগে, সুবহান লাগান। কেউ যখন মজা লাগে একটু ডাবায় ধরে মজা লাগছে। আহা, তাহলে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরতে হবে, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? নাই তো, সত্যিই নাই। যার মনে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভালোবাসা আছে, সে কখনো কোনোদিন বেঈমানের সামনে, কুফুরের সামনে, শিরিকের সামনে মাথা নত করতে পারে না। ইমান 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 ধরে রাখতে গিয়ে জীবন দিতে পারে। ঠিক কি ঠিক না? সব ছাড়বে কিন্তু ইমান ছাড়বে না। মুসলমান এটার নাম ওই, সব ছাড়বে ইমান ছাড়বে না। ইমান ছাড়ে না মুসলমান, এমন কঠোর। নবীর সাহাবী ওনারা ইমানের জন্য এত কষ্ট করছে যে জীবন দিব তারপরে ইমান ছাড়বো না। জীবন যাবে ইমান যাবে না, সব যাবে ইমান যাবে না। আমরা ওয়াদা করতে পারবো তো ইনশাআল্লাহ? পাক্কা? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। নবীর সাহাবীরা মৃত্যুর এমন ভয় ছিল, অথচ উসমান গনি কবরের পাশে গেলে চিৎকার করে কাঁদত। কেমন কাঁদত জানেন? এই শিশু বাচ্চা যে হাউমাউ করে কাঁদে না, শিশু বাচ্চা যে হাউমাউ করে হামাগুড়ি করে গইরে যে কান্দে, এই কান্না যেমন সকলের কাছে মায়া লাগে, উসমান গনি কবরের পাশে গেলে এইভাবে হামাগুড়ি খেয়ে খেয়ে চিৎকার দিয়ে দিয়ে কাঁদত। সুবহানাল্লাহ জোরে কম। সাহাবীরা রাগান্বিত হয়ে বলতো, এ উসমান, কি হলো? কবরের পাশে আসলে এত কান্না তুমি কেন করো? জানতে চাই, চলো রাসূলের কাছে যাব। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে চলে গেলেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, আমার ওয়াজ তো শুধু উসমান গনি বুঝতে পেরেছে। তোমরা আসলে ওয়াজ শোনো ঠিকই, কিন্তু আসলে ওয়াজ শোনো ঠিক, কিন্তু মনোযোগ দিয়া ওয়াজটা শুনো না। আমাদের সমাজে সবাই কিন্তু এক নজরে ওয়াজ শুনে না, এক সিস্টেমে ওয়াজ শুনে না। অনেকে বুট খাইতে খাইতে ওয়াজ শুনে, আবার অনেকে দেখবেন এমনি দাড়ি লড়ায় কান্দে। এক মহিলা আল্লামা হাফেজ জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি বলতো, হ্যাঁ ওয়াজের সময় এক মহিলা কান্দাছে। মহিলা জিজ্ঞাসা করলে, তুমি কান্দো করে? হুজুরে এমন কোনো ওয়াজ করছে না তো যে কান্দন লাগবো? কান্দনে কিছু ওয়াজ আছে না? তো হুজুর তো কান্দনে কোনো ওয়াজ করছে না, হাসির ওয়াজ করছে, তুমি কানলা কেন, খাতলা কেন? আরে কানছে কেন জানো? আমার একটা বকরি আছে, ছাগল, এই ছাগলটার দাঁড়িয়ে আছি, এই ছাগলটা যখন ঘাস খাইতো ফাঁসাইতো, এইভাবে নড়াচড়া করলে আমার ছাগলের দাড়িটা লড়তো। হুজুরের ওয়াজ করতেছে আর দাড়িটা যে লড়তেছে, আমার ছাগলের কথা মনে হয়েছে এলিগে কান্দি। চিন্তা করছেন এই মহিলা কোন নিয়ে তো ওয়াজ শুনে? এই মহিলার ছাগলের কথা মনে হয়েছে, ছাগলের যে ঘাস খাইতো আর নড়াচড়া দিলে ছাগলের দাড়িটা লড়তো। হুজুরে যে ওয়াজ করে, হুজুরের দাড়িটা লড়ে, আমার এই দাড়ি লড়া দেখা আমার ছাগলের কথা মনে হয়েছে, এই জন্য কান্দাছি। আসলে হুজুর ওয়াজে কান্দি না, দাড়ি দিকে কান্দি। এই জন্য সবাই গেলাম এক নিয়ত ওয়াজ শুনে না, ঠিক নেই। বার আমার
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, রে সাহাবীরা, এক নিয়তে তোমরা ওয়াজটা শুনো নাই, বুঝতেই পারো নাই। আমার উসমানী খাঁটি নিয়তে ওয়াজ শুনেছে। ওরে সাহাবীরা রে, কবর হইল আসল ঘর, কবর হইল আসল মঞ্জিল, কবর হইল আসল গেট, কবর হইল প্রধান গেট। এইখানে যদি মুক্তি পেয়ে যাও, সবখানে মুক্তি পেয়ে যাবে। এখানে ধরা পড়লে সব জায়গায় ধরা খেয়ে যাবে, মিজানে ধরা খেয়ে যাবে, ফুলসিরাতে ধরা খেয়ে যাবে, হাসরে জান ধরা খেয়ে যাবে, জান্নাতেও ধরা খেয়ে যাবে। ও সাহাবীরা, কবর হইল আসল ঘর, কবর হইল আসল ঘর। এই জন্য আমার উসমান গনি এইভাবে কান্দে আছে। উসমান গনি কি এমনিতেই শুধু শুধু কান্দে না, না, উসমান গনিও জান্নাতের সাহাবী, উসমান গনিও জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দুনিয়াতেই দিয়েছেন। তারপরও কান্দে, কবর করে আমি কি নিয়ে যাব? আমার যে কোনো সামান নাই, আমার যে কোনো পুঁজি নাই, আমার যে কোনো ইবাদত নাই। এত ইবাদত থাকার পরে, আল্লাহর সালাম পাওয়ার পরে, আল্লাহ জান্নাতের মেহমান হওয়া সত্ত্বেও চিৎকার করে করে কান্দে থাকতো। আর আমাদের অভ্যাস হলো, একটু যদি 5 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে করে, জামাতের সাথে নামাজ আদায় করে, তখন রাস্তার দ্বারা সাবধানে কথা কইস, আস্তে আস্তে কথা কইস, আমি কিন্তু নামাজি। হ্যাঁ, বেড়া গেলে দেখতে হেডাম দে, আমি নামাজি। শরীর বাবা ঘরে ঠিক নেই, এমন বাবলা লোক আসেনি। একটা কিচ্ছা মনে আছে, কইতাম নেই কিচ্ছা রইল। এক লোকে বয়স হইল মোটামুটি 100। নাতির এক কিরে দেখছে আমার বয়স কত? আপনার বয়স কত? আমি কেমনে কইতাম? আরে দেখ, তোর দাদা সব লেখা দিয়ে গেছে, জন্ম তারিখ লেখা দেখে দাদার বয়স 100। আপনার বয়স তো 100। বেড়া, মাশাল্লাহ 100 বয়স আমার। একটা সাহস আছে, এই এলাকার দর 100 বয়সের কোনো লোক নাই। আমি সবচেয়ে বেড়া, আমি সবচেয়ে বড়। একটা মনে একটা বাপ আইসে, বুঝা, বাপ আইসে। এবার চিন্তা করছে, আমি যখন শহর মুরব্বী, হজটা কইরাই। তো আগের যুগে হজ করার সিস্টেম আছে, হাঁটতে যাইতো, 6 মাস লাগাই যাইতো, আবার 6 মাস আইতো। তো সামনে গেছে, গিয়া দেখে এক লোকে কান্দতেছে। জিজ্ঞেস করলে, তুমি কান্দ করে? চাচা আপনি কান্দেন কেন? আর আপনার বয়স কত? আমার বয়স হইল 110। কত? 110। কারি বাপরি বাপ, আমার চাইতে মুরব্বী আছে? আমি ভাবছিলাম আমি সবচেয়ে মুরব্বী, এখন দিয়ে আমার চাইতে আরো মুরব্বী আছে, 10 বছরের বড়। আচ্ছা তুমি কান্দ করে? কান্দি, আমার আব্বা আমার মারছে। আচ্ছা, এর যদি হয় 100 বছর, এই মুরব্বীর চাচার যদি 100 বছর হয়, দাদার কেমন হইবা? তোমার আব্বাও আছে? বলে হ্যাঁ। কই তোমার আব্বা? হজ কর্ম পরে আগে তোমার আব্বারা দেখ গেল, গেছে আব্বার দ্বারে দেখতো। ও দাদা, ওনার চাচা রাখলে উনি দাদা না? দাদা গেছে, দাদা হ্যাঁ একটা কথা কইতাম। কি কইবা? তাড়াতাড়ি কও, শরীরটা গরম, মিজাজ খারাপ। ওকে রে, ওই জন্য আমার রাগ হচ্ছে, গুসা হচ্ছে। এই কারণে আমার আব্বা চাইছিল ফান খাইতো, আমার ছেলেরে কইলাম তোর দাদার একটা ফান বানায় দেয়। বুঝেন নাই? ওই যে 120 বছরের বেড়া কইছিল আমার আব্বা মারছে। কেরে মারছে? আব্বার দাঁড়াইছে। আব্বা এলাকান দেখে এলাকাটা আমার ছেলে। আপনার ছেলে ইলা? বলে হ্যাঁ। বলে মারছেন কে রে? মারছে এই জন্য। হেরে কইছিলাম তোর দাদার একটা ফান বানায় দেয়। আমনেরও ইয়ে আছে, আব্বা আছে। তাহলে হ্যাঁ ভাবছেন, হ্যাঁ ওই বুঝি সবচেয়ে বড় 100 বছরের মুরব্বী। উনি কয় না, আমার চাইতে মুরব্বী আছে চাচা, চাচার পরে আছে দাদা, দাদার পরে আছে ফোর দাদা। তাহলে বড়র উপরে বড় আছে না নাই? বড়র উপরে বড় আছে না নাই? সেই জন্য নিজেকে বড় মনে করলে সে বড় নয়, নিজেকে যে ছোট মনে করে সেই বড় হয়। ঠিক কি ঠিক না? সাহাবায়ে কেরাম নিজেকে ছোট মনে করত, এই জন্য আল্লাহ বড় বানায় দিছে। নবীর সাহাবী আবু বকর
সিদ্দিক নিজেকে ছোট মনে করত, কোনো সম্মান মনে করত না, নিজেকে আদনার চাইতে আদনা মনে করত। হযরত আলীর কাছে ডাক দিয়া বলে, সাহাবীদেরকে বলে, আলী রে, আমি বিদায় হয়ে গেলে আমাকে তোমরা দাফন করে দিবে। কোথায় দাফন করবে? নবীর রওজা শরীফের কাছে নিয়ে যাবে। নবীর রওজা শরীফের কাছে গিয়া আমার একটা সালাম তুমি পৌঁছায়া দিবে। নবী যদি আমার সালামের জবাব দেয় তাহলে বুঝবে নবী আমার শাসন আমলে 2 বছর আমি শাসন করলাম, রাষ্ট্র পরিচালনা করলাম, রাষ্ট্রপ্রধান ছিলাম। নবীজি আমার প্রতি সন্তুষ্ট আছে, খুশি আছে। রে সাহাবীরা, আমার নবী যদি আমার সালামের জবাব দেয়, নবী যদি পারমিশন দেয়, নবীর পাশে রওজার পাশে আমাকে শোয়া দিবে। আর পারমিশন না দিলে, সালামের জবাব যদি না দেয়, দূরে কোথায় দাফন করে দিবে। নবীর সাহাবী আবু বকর সিদ্দিক বিদায় হয়ে গেলে নবীর রওজা শরীফের কাছে নিয়ে গেলে এমনি সালাম দিয়েছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, আপনার হিজরতের সাথী, আপনার হাতে কালিমা পড়া প্রথম মুসলমান, আপনার 14 শ্বশুর আবু বকর সিদ্দিককে নিয়ে এসেছি। ওগো নবীজি, পারমিশন দিলে আপনার পাশে শোয়া দিব, পারমিশন না দিলে দূরে কোথাও দাফন করে দিব। এবং রওজা শরীফ থেকে আওয়াজ দিয়ে বলছে, ও সাহাবীরা, উদখুলুল হাবিব ইলাল হাবিব, বন্ধুকে বন্ধুর পাশে শোয়া দাও। এতদিন ছিল দুনিয়ার সাথী, আজ থেকে আবু বকর হয়ে গেল আমি নবীজি রওজা শরীফের সাথী। তাহলে নিজেকে ছোট মনে করার কারণে আল্লাহ বড় বানাইছে, ঠিক নেই? তা কইতেন না পারে হুজুরের বাসায় আসলে কথা বলার আমার নাই, আমার অভ্যাস বলেও নাই। হুজুর, আমি ক্ষমার দৃষ্টিতে ক্ষমা করে দিবেন। হ্যাঁ, আমি আসলে লক্ষ্য করে নাই, এই জন্য হুজুরকে বসাইছি। আর না হয় এত কথা বলতাম না, এই অভ্যাস আমার নাই। আল্লাহ পাক যেন এই আলোচনাগুলির উপরে আমল করার তৌফিক দান করেন। মৃত্যুর হাতিয়ার নিয়ে যেন, মৃত্যুর ভয় নিয়ে যেন, আল্লাহর ভয় নিয়ে যেন, রাসূলের সুন্নতের উপরে যেন থেকে দুনিয়াটাকে, দুনিয়ার জিন্দিগিটা আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা মোতাবেক চালাইতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।